আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, দেখো আজকে আমি আলোচনা করছি তোমাদের লাস্ট মিনিট সাজেশন যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট যাদের ব্যাক পেপার রয়েছে এবং যারা ফ্রেশার রয়েছে প্রত্যেকের জন্য সাজেশন। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, বুঝতে পারবে তোমায় কোন কোন বিষয়গুলি পড়তেই হচ্ছে, কোনগুলি না পড়লেও হবে। ঠিক আছে, তো তোমরা লিখো। আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বলবো, ঠিক আছে, যেহেতু তোমাদের অনেকটা চ্যাপ্টার, তো আমি একটি চ্যাপ্টার করে বলবো, সেখানে 3 এবং 6, 12 আলোচনা করব। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, ইউনিট নাম্বার 1 থেকে লিখো। পুরাণের ওপর সংক্ষিপ্ত টিকা, 3 মার্কের। নেক্সট লিখো, কৌটিল্যের অর্থশাস্ত্রের ঐতিহাসিক গুরুত্ব। লিখো এলাহাবাদ প্রশস্তি, আসবেই আসবে। ত্রিপিটক আসবে। বৈদিক সাহিত্য বা বেদ সম্পর্কে আলোচনা হয়ে গেল। এবার 6 লিখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনা বিদেশি সাহিত্যিক উপাদান একবার পড়ে যাও, এটা একটু ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে। নেক্সট রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি বা লেখমালার গুরুত্ব। মোটামুটি এই কটা পড়লে এখান থেকে তোমাদের 6 জন হয়ে গেল। 12 জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসবেই আসবে পরীক্ষায়। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো। যেহেতু এই প্রশ্নটা আগেরবার আসেনি, এটা আসবেই আসবে। ডবল স্টার দিয়ে রাখো, এটা পড়বে, এটা কিন্তু স্কিপ করবে না কেউ, একদম না, স্কিপ না। নেক্সট প্রশ্ন দিকে যদি আমরা যাই, তোমরা এই ফার্স্ট ইউনিট থেকে না এই একটা প্রশ্নই পড়বে, এটাই খুব ইম্পর্টেন্ট রয়েছে, স্কিপ করবে না। নেক্সট ইউনিট 2 থেকে 3 মার্কের প্রশ্ন লিখো। নব্যপ্রস্তরকালীন বিপ্লব, এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। তারপর প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে, এটা একটু পড়বে। তো ডেলমন পড়বে, ভীমবেটকা। 6 জন্য লিখো, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে ব্যবহৃত যে আয়ুধ অর্থাৎ যে অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি সম্পর্কে লেখো। এটা কিন্তু আসবে, কারণ এই প্রশ্নটা কিন্তু আগেবার আসেনি। 12 জন্য লিখো, প্রাচীন ভারতের প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। এটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে নেক্সট প্রশ্ন, নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্যটা একবার পড়ে যেও। ইউনিট 3 থেকে লিখো, হরপ্পার সিলমোহর, এটা দরকার নেই, এটা আগেরবার আসছে। তো ইতিহাসের হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ জ্ঞান, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন, এটা ইম্পর্টেন্ট। হরপ্পার বৈদিক সভ্যতার মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা, ঠিক আছে। লোথালটা পড়ে যেও একটু, লোথাল। মহেঞ্জোদারোতে প্রাপ্ত স্নানাগারটি গুরুত্ব আলোচনা এটা একটু আলোচনা করবে। তারপর রেডিও কার্বন 14 এর গুরুত্বটা একবার পড়ে যেও। 6 মার্কের প্রশ্ন লিখো, হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন, এটা খুব একটা দরকার নেই, ঠিক আছে, এটা দরকার নেই। এখান থেকে 6 আমি সেরকম দিলাম না। 12 জন্য দিচ্ছি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনাটা একটু পড়ে যাবে। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য তো আগে বললাম আমি, ঠিক আছে। তারপর তোমরা পড়বে হরপ্পা সভ্যতা পতনের কারণ, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা আসবেই আসবে পরীক্ষায়, ঠিক আছে, এটা আসবেই, যেহেতু আগেরবার আসেনি। এবার 4র্থ অধ্যায় থেকে আমরা পড়ব আর্য কারা, 3 মার্কের জন্য। সভা সমিতি, ঋগ্বেদ, সপ্তসিন্ধু, চতুরাশ্রমটা একবার দেখে যে, 10 রাজার যুদ্ধ, গোধন। এবার 6 জন্য ঋগ্বৈদিক সমাজে নারীর অবস্থানটা, এটা তোমাদের পড়তে হবে না, একবার দেখে যে ওইটা আগেবার এসেছে তো আসার সম্ভাবনা নেই। তারপর তোমরা পড়বে 12 জন্য আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, এটা। তারপর তোমরা পড়বে, এখান থেকে সেরকম প্রশ্ন নেই যেহেতু আগেরবার এখান থেকে প্রচুর প্রশ্ন এসেছিল। তো এবার আমি যাচ্ছি তোমাদের 12 জন্য। 12 তো বললামই, 12 সেরকম প্রশ্ন এখানে নেই।
পঞ্চম অধ্যায় থেকে ষোড়শ মহাজন পদটা 3 মার্কের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট নেই এসেছিল। ত্রিপিটকটা পড়ো, দিগম্বর শ্বেতাম্বর পড়বে, তীর্থঙ্কর কারা এটাও পড়বে, ইম্পর্টেন্ট রয়েছে। চতুরাশ্রমটা একবার দেখে যেও। 6 জন্য রয়েছে জনপদ আর মহাজনপদের মধ্যে যে পার্থক্য, বিজি মল্ল পড়বে, এদের সম্পর্কে টিকা। তারপর তোমরা পড়বে নেক্সট তোমরা পড়বে 6 ইউনিট 6 থেকে মৌর্য সম্রাট বিন্দুসারের সম্বন্ধে একটু পড়ে যেও। মেঘাস্তিনিসটা পড়ার দরকার নেই। সম্রাট বৌদ্ধ ধর্ম কী ছিল এটা পড়ে যেও। মৌর্য যুগের সামাজিক অবস্থা একবার পড়বে। মৌর্য শিল্পকলাটা একবার পড়ো, এটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে রয়েছে। আর তারপর আরও রয়েছে সপ্তম অধ্যায় থেকে আমরা 3 মার্কের জন্য পড়ব সাতবাহন কারা, অন্ধভিত্ত কারা। আরও পড়ব আমরা নাসিক প্রশস্তিটা একবার দেখব, কুষাণ যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে, অমরাবতী আর বেঙ্গি শিল্পকলা পড়ব। শকাব্দটা পড়ার দরকার নেই, এটা এসেছিল। তো রেশম পথটা পড়ব, গান্ধা শিল্পের মূল বৈশিষ্ট্য একবার আলোচনা করব। 6 জন্য পড়ব দক্ষিণ ভারতের ইতিহাসের ক্ষেত্রে সাতবাহন বংশের অবদান। আর পড়ব সাতবাহন আমলে শিল্পকলাটা কেমন ছিল। তারপর 12 জন্য পড়ব যে সাতবাহনে শাসক গৌতমীপুত্র সাতকর্ণীর রাজনৈতিক কৃতিত্ব আলোচনা, এটি ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যেই পড়ছে। আর একটা পড়ব কনিষ্কের কৃতিত্ব। আর অষ্টম অধ্যায় থেকে আমরা পড়ব সঙ্গম সাহিত্য, আদি চোল, তারপর পাণ্ডকারা, প্রথম সঙ্গম, দ্বিতীয় সঙ্গম, তৃতীয় সঙ্গম পড়ব। 6 জন্য সঙ্গম সাহিত্যের অবদানটা আমি তো বললাম। সঙ্গম যুগে যে সমাজ কেমন ছিল, সঙ্গম যুগের উপর টিকাটা পড়ার দরকার নেই, এটা এসেছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, সবটাই আলোচনা করলাম 3, 6, 12। আশা করছি ভিডিওগুলি ভালো লাগছে। বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ সকলকে।